Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends. Today's topic, join into a simple sentence by using a noun or phrase in apposition. অর্থাৎ আমরা কিভাবে এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করব এক বা একাধিক সেন্টেন্সকে, সেটি আমরা দেখে নেব। আগের ভিডিওতে ইনফিনিটিভ এবং পার্টিসিপেল সহযোগে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করা হয় আলোচনা করেছি, তোমরা ভিডিওগুলো দেখে নেবে, পরপর দেওয়া আছে। আজকে আমরা দেখে নেব এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। ফার্স্ট আমাদের জেনে নিতে হবে, তোমরা যদি না জেনে থাকো আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন কী। দেখো, এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন ইজ এ গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন। মনে রাখবে, একটি গ্রামারের গঠন। কীরকম গঠন না, ইন ইট এ নাউন অর নাউন ফ্রেজ, মনে রাখবে, ইজ প্লেসড নেক্সট টু অ্যানাদার নাউন। অর্থাৎ কি, এখানে একটি নাউন বা নাউন ফ্রেজ ইজ প্লেসড নেক্সট টু অ্যানাদার নাউন, অপর একটি নাউনের পরে বসে, টু এক্সপ্লেন ওর আইডেন্টিফাই ইট মোর ক্লিয়ারলি। অর্থাৎ যার পরে নাউন ওর নাউন ফ্রেজ বসছে সেই নাউন সম্পর্কে, যার পরে বসছে সেই নাউন সম্পর্কে ব্যাখ্যা করতে বা তার যে আইডেন্টিফিকেশন, তার পরিচয় আরও বিস্তারিতভাবে, আরও স্পষ্টভাবে বলার জন্য। অর্থাৎ কোনো নাউনের পরিচয় বা স্বীকৃতি বোঝানোর জন্য একটি নাউন বা নাউন ফ্রেজ তার পাশে বসাকে আমরা কি বলবো, এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। এক্সাম্পল দেখলেই তোমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবে, ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে দেখো, দ্য টু নাউন্স আর ইউজুয়ালি সেপারেটেড বাই কমাজ। মনে রাখবে, দুটি নাউন কিন্তু কমা দ্বারা সাধারণত কী হয়, স্বাভাবিকভাবে এটা আলাদা করা থাকে। কয়েকটি এক্সাম্পল দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো, নাউন ইন অ্যাপোজিশন, দেখো মাই ব্রাদার এ ট্যালেন্টেড মিউজিশিয়ান প্লেস দ্য গিটার। দেখো, মাই ব্রাদার একটি নাউন, এর পাশে কি এ ট্যালেন্টেড মিউজিশিয়ান নাউন ফ্রেজ বসেছে। এই মাই ব্রাদার সম্পর্কে কী করছে, তার পরিচয় প্রকাশ করছে বা তার কোনো গুণ প্রকাশ করছে, অর্থাৎ তার পরিচয়টা আরও স্পষ্টভাবে প্রকাশ করছে। দেখো, মাই ব্রাদার কমা দেওয়া আছে, এ ট্যালেন্টেড মিউজিশিয়ান, আবার কমা দেওয়া আছে, প্লেস দ্য গিটার। অর্থাৎ নাউন ফ্রেজ কমা দ্বারা কী করা আছে, আর অ্যাপোজিশনটা দেখো আলাদা করা আছে। এবার দেখো, নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন। দেখো, দ্য সিটি অফ প্যারিস, এটা নাউন ফ্রেজ, কমা দিয়ে বলেছে দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, এটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজটিকে কী করছে, কমা দিয়ে বসানো আছে, কার পরে, দ্য সিটি অফ প্যারিস, এটা নাউন ফ্রেজ। এই নাউন দ্য সিটি অফ প্যারিস, এই নাউন ফ্রেজের পরিচয় প্রকাশ করছে কে, দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স। এই নাউন ফ্রেজটাকে কমা দিয়ে বসানো আছে। দেখো, কমা দিয়ে কী বলা আছে, ইজ নোন ফর ইটস আর্ট অ্যান্ড কালচার, এটার শিল্প এবং সংস্কৃতির জন্য এটা পরিচিত। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে নাউন অন্য কোনো নাউনের পাশে বসে, নাউন অথবা নাউন ফ্রেজ তার পরিচয় বা স্বীকৃতি বোঝাচ্ছে বা তার পরিচয় স্পষ্টভাবে প্রকাশ করছে। উইদাউট কমা, কমা ছাড়াও কিন্তু দেখো নাউন ইন অ্যাপোজিশন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কমা বসবে। কোন ক্ষেত্রে কমা বসবে না, যে ক্ষেত্রে দেখবে যে নাউনটি অ্যাপোজিশন হচ্ছে, অর্থাৎ যে নাউনটি অপর একটি নাউনের পাশে বসছে, সেই নাউনটি যদি ওই সেন্টেন্সের অর্থ প্রকাশে প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ তাকে ছাড়া অর্থ ইনকমপ্লিট থাকবে বা স্পষ্ট হবে না, সেক্ষেত্রে কিন্তু কমা বসবে না। আর যেখানে এডিশনাল ইনফরমেশন দিচ্ছে, অতিরিক্ত তথ্য দেয় শুধুমাত্র, সেক্ষেত্রে কিন্তু কমা বসবে। এখানে যেমন দেখো, দিস ইজ মাই ফ্রেন্ড, হিজ নেম ইজ অশোক, এটা হয় আমার বন্ধু, হিজ নেম ইজ অশোক, তার নাম হয় অশোক। তাহলে এই ফ্রেন্ডটাকে অশোক, এই অশোক নামটি কিন্তু এখানে নির্দিষ্ট করে তার বন্ধু, কোন বন্ধুকে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে, এই জন্য এখানে অশোক কিন্তু অপরিহার্য। সেন্টেন্সের অর্থ প্রকাশের জন্য এখানে অশোক নামটি, অশোক যে ওয়ার্ডটি, এটি কিন্তু অপরিহার্য। এরকম যখন দেখবে সেন্টেন্সের মিনিং প্রকাশে বা অর্থ প্রকাশে অপরিহার্য হয়ে পড়বে ওয়ার্ডটি, তখন সেক্ষেত্রে কিন্তু কমা বসবে না। যেমন দেখো, দিস ইজ মাই ফ্রেন্ড, কে, এখানে অশোক, কমা কিন্তু দেওয়া হয়নি, দিস ইজ মাই ফ্রেন্ড অশোক। আর যদি শুধুমাত্র এডিশনাল ইনফরমেশন, যেমন মাই ব্রাদার, এখানে দেখো এ ট্যালেন্টেড মিউজিশিয়ান, এটি কিন্তু এই নাউনের এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য প্রদান করছে, এখানে কিন্তু অপরিহার্য নয় অর্থ প্রকাশের জন্য, এই জন্য কমা বসেছে। আবার দেখো, দ্য সিটি অফ প্যারিস, সিটি অফ প্যারিস কি, দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, ফ্রান্সের রাজধানী। এখানে দেখো দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, এটা কিন্তু এডিশনাল ইনফরমেশন এখানে প্রদান করেছে, এটা কিন্তু কোনো অপরিহার্য, মানে সেন্টেন্সের অর্থ প্রকাশের জন্য অপরিহার্য নয়। তাহলে তোমরা বুঝতে পারছো কোন ক্ষেত্রে কমা বসবে, কমা বসবে না। এবার আমরা দেখে নেব কীভাবে আমরা নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করব।
এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব যে কীভাবে এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন দ্বারা আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব। কোশ্চেন নাম্বার 1 দেখো, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ম্যান। পুলিশ মানুষটিকে গ্রেপ্তার করেছিল। হি ওয়াজ এ নোটোরিয়াস এক্সট্রিমিস্ট। সে একজন কুখ্যাত চরমপন্থী ছিল। এখানে দেখো এই এ নোটোরিয়াস এক্সট্রিমিস্ট কার পরিচয় প্রকাশ করছে? এই ম্যান, দ্য ম্যানের। ম্যান নাউন, তোমরা যেন এই নাউনের পরিচয় প্রকাশ করছে। তাহলে আমরা ম্যানের পর আমরা কি করব? কমা দিয়ে এটাকে বসাবো। তাহলে ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই থাকবে, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ম্যান। ম্যানের পাশে কমা দিয়ে আমরা কি বসাবো? যেটার তার পরিচয় প্রকাশ পাচ্ছে, যে নাউন ফ্রেজটা, এ নোটোরিয়াস এক্সট্রিমিস্ট। দেখো এ নোটোরিয়াস এক্সট্রিমিস্ট। তারপর নেক্সট দেখো, ওয়েন ডায়েড ইয়াং হি ওয়াজ এ পোয়েট অফ গ্রেট প্রমিস। এখানে দেখো এ পোয়েট অফ গ্রেট প্রমিস, এটা কার পরিচয় প্রকাশ পাচ্ছে? ওয়েনের। এই পোয়েট অফ গ্রেট প্রমিসকে আমরা ওয়েনের পাশে কমা দিয়ে বসাবো। ওয়েন এ পোয়েট অফ গ্রেট প্রমিস, কমা দিয়ে আমরা তারপরে লিখবো ডায়েড ইয়ং। তোমরা বুঝতে পারছো যে দুটি কমা দিতে হবে, অর্থাৎ যে নাউন অ্যাপোজিশনকে দুটি কমা দিয়ে সেপারেট রাখতে হবে। হিজ ব্রাদার ইজ এন ইঞ্জিনিয়ার, হি লাভড ইন আমেরিকা। দেখো তার ভাই কি? একজন ইঞ্জিনিয়ার। তাহলে এন ইঞ্জিনিয়ার, তার ভাইয়ের পরিচয় প্রকাশ পাচ্ছে, তার ভাইয়ের পরিচয় এখানে প্রকাশ করছে। তাহলে হিজ ব্রাদার, কমা দিয়ে আমরা কি বসাবো? অ্যান ইঞ্জিনিয়ার, কমা দিয়ে তারপর লিভড ইন আমেরিকা। অর্থাৎ সেকেন্ড ক্ষেত্রে দেখো ভার্বটি বসেছে, ফার্স্টে কিন্তু ভার্ব ইজ বসছে না। যখন আমরা নাউন অ্যাপোজিশন করব তখন কিন্তু ভার্ব বসবে না, মনে রাখবে। এবার দেখো, রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ। এখানে দেখো এ গ্রেট পোয়েট কার পরিচয় প্রকাশ পাচ্ছে? রবীন্দ্রনাথ। তাহলে এই গ্রেট পোয়েটকে আমরা রবীন্দ্রনাথের পাশে কমা দিয়ে বসাবো, ভার্ব কিন্তু বসবে না। রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট, কমা দিয়ে কী লিখতে হবে? হি উঠে যাচ্ছে, হি কারণ কে? রবীন্দ্রনাথ ওন দ্য নোবেল প্রাইজ। আই স্পেন্ড এ ফিউ ডেজ ইন দার্জিলিং, ইট ইজ কল্ড দ্য কুইন অফ দ্য হিলস। দেখো আই স্পেন্ড এ ফিউ ডেজ, দার্জিলিংয়ে আমি কয়েকদিন কাটিয়েছিলাম। ইট ইজ কল্ড দ্য কুইন অফ দ্য হিলস, এটা পাহাড়ের রানী বলা হয়। এখানে দেখো এই দ্য কুইন অফ দ্য হিলস, এই ফ্রেজটি কার পরিচয় প্রকাশ পাচ্ছে? দার্জিলিংয়ের। তাহলে দার্জিলিংয়ের পাশে কমা দিয়ে বসাতে হবে, কিন্তু ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই লিখতে হবে। আই স্পেন্ড এ ফিউ ডেজ ইন দার্জিলিং, কমা দিয়ে আমরা কী লিখবো? দ্য কুইন অফ দ্য হিলস। তাহলে তোমরা বুঝতে পারছো যে নাউন ইন অ্যাপোজিশন আমরা কীভাবে ব্যবহার করব। আবার দেখো, নালন্দা ওয়াজ ওয়ান্স এ ফেমাস সিট অফ লার্নিং, ইট ইজ নাও ইন রুইন্স। এটা এখন ধ্বংসের মুখে। একদা কী ছিল? ফেমাস সিট অফ লার্নিং, শিক্ষার কেন্দ্র ছিল, শিক্ষার পীঠস্থান ছিল। তার নালন্দা, কমা দিয়ে আমরা কী লিখব? ওয়াজ, ভার্বটি শুধু উঠে যাবে, আমরা এখানে ফ্রেজটি বসাবো। নালন্দা, কমা দিয়ে কী বসাবো? ওয়ান্স এ ফেমাস সিট অফ লার্নিং। আবার কমা দিয়ে কী লিখব? দ্বিতীয় যে সেন্টেন্সটা, ইট মানে কে? নালন্দা। নালন্দা যেহেতু বসেছি, ইট বসানোর দরকার নেই। এখানে ইজ নাও ইন রুইন্স। তাহলে তোমরা বুঝতে পারছো কী কী চেঞ্জ হচ্ছে। এখানে মনে রাখবে যে যেটাকে নাউন ইন অ্যাপোজিশন দিয়ে বসাবো, যে ফ্রেজটাকে, সেটা তার পাশে কমা দিয়ে বসাতে হবে, ভার্ব বসবে না। কিন্তু সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব বসবে, সাবজেক্ট বসবে না, মনে রাখবে। এভাবে আমরা নাউন ইন অ্যাপোজিশন দিয়ে জয়েন করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে তাহলে কমেন্ট করবে, তোমাদের জন্য আরও সহজভাবে এই নাউন ইন অ্যাপোজিশন রিলেটেড ভিডিও নিয়ে আসা হবে।